কানাডা সবসময় ব্যতিক্রম ছিল পশ্চিমা বিশ্বের ইমিগ্রেশন বা অভিবাসন সিস্টেমে। বলা হয়ে থাকতো কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেম বিশ্বের সবচেয়ে সাইন্টিফিক ইমিগ্রেশন সিস্টেম। তবে কানাডা এতদিন ইমিগ্রেশন ইস্যু এড়িয়ে চলতে পারলেও এখন আর পারছে না। কানাডায় বসবাসরত সিটিজেনদের উদ্বেগ, এর পাশাপাশি বাড়ি ভাড়া, হাউজিং সংকট ও লেক অফ এমপ্লয়মেন্ট এর কারণগুলো জাস্টিন ট্রুডোর পদত্যাগের পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে আবার ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন বিষয়টিকে আরও জটিল করে তুলবে বলে অনেকের ধারণা। কানাডায় জায়গার অভাব নেই, কিন্তু ঘরের সংকট অনেক প্রকট। বলা হয় গত 3 বছরে বাসা ভাড়া বেড়েছে 20%। এই সংকটটি এমন এক সময় দেখা দিয়েছে যখন মূল্যস্ফীতির চাপে কানাডিয়ানরা একরকম ভোগান্তিতে আছে। প্যান্ডামিকের পর এইসব সমস্যা আরও বড় করে তুলেছে যে ইস্যুটি, সেটি হচ্ছে ইমিগ্রেশন সিস্টেম। একসময় যে কানাডিয়ানরা অভিবাসীদের স্বাগত জানিয়েছেন, তারাই এখন প্রশ্ন করছে অভিবাসীদের এই চাপ তাদের শহরগুলো কিভাবে সামলাবে। জাস্টিন ট্রুডোর ভাষ্য অনুযায়ী আফটার প্যান্ডামিক সকল প্রভিন্সের প্রিমিয়ারদের চাপে বিপুল পরিমাণ লোকবল আনার সিদ্ধান্ত নেয়, যেখানে ভ্যাট অ্যাক্টরদের ভ্যাট অ্যাক্ট এর কারণে পারপার সাফ করেনি। কিন্তু মানুষের প্রশ্ন, কানাডার মতো এমন একটি উন্নত দেশে ভিজিট ভিসায় উল্লেখ করার মতো নমনীয়তা এবং ওয়ার্ক পারমিটের সুবিধা বিষয়টিকে জটিল করে তোলে। অন্যদিকে প্রচুর পরিমাণে রিফিউজি প্রবেশ এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের নমনীয়তা দেশটিকে ওভারওয়েলম করে তোলে। কানাডায় প্রচুর জায়গা থাকলেও পরিকল্পিত আবাসন, ইনফ্রাস্ট্রাকচার ও এমপ্লয়মেন্টের অভাবে দেশটির মানুষ এখন চরম বিপর্যয়ে। ফলশ্রুতিতে ভবিষ্যতে বিশ্বের এই জনপ্রিয় দেশটিতে আবাসন ইচ্ছুক মানুষদের জন্য জটিল হয়ে পড়বে বলে অনেকেরই ধারণা। ধন্যবাদ।